হ্যালো, শুভ সকাল আবার সবাইকে। আর আজকে হচ্ছে 1 জুন মানে শনিবার। আর আজকে হয়ে গেল আমাদের ট্রিপের সেকেন্ড ডে, মানে এই ব্লগটা সেকেন্ড পার্ট। তো আজকে আপনারা জানেনই যে আমরা কোথায় রয়েছি। আমরা রয়েছি শিমলিপাল ফরেস্টের ভেতরে আমাদের যে রিসর্টটায়, সেই রিসর্টটায় রয়েছি। তো এখন বেশ অনেকটাই সকাল বলবো না আমি, এখন প্রায় 10টা সাড়ে 10টা বেজে গেছে। এখন আমাদের ব্রেকফাস্ট হয়নি, তো আমরা এখন যাব, গিয়ে ব্রেকফাস্টটা কমপ্লিট করে আমরা এখানে আশেপাশে শুনেছি ছোট ছোট ঝর্ণা রয়েছে, ওয়াটার বডিজ রয়েছে, তো সেইগুলোই একটু দেখতে যাব, দেখি কতটা কি হয়ে পড়ে। তো ব্রেকফাস্ট করে আমরা এই যে চলে এসেছি, এটা হচ্ছে উস্কি ওয়াটারফলসের রাস্তা। তো আপনারা কিন্তু পুরোটা আসতে পারবেন না, মানে একদম ওয়াটারফলটার সামনে যেতে পারবেন না গাড়ি নিয়ে। যদি গাড়ি নিয়ে আসেন তো কিন্তু 5 মিনিট মতন আগে কিন্তু আপনাদের গাড়িটাকে দাঁড় করাতে হবে, তারপরে কিন্তু একটু হেঁটেই চলে যেতে হবে, বেশিটা কিন্তু না। এই যে দেখতেই পাচ্ছেন কি দারুণ ওয়াটারফলটা, খুবই সুন্দর ওয়াটারফল। আর এরকম চারিপাশে সবুজের মাঝখানে একটা জলধারা, কিন্তু ভীষণ সুন্দর লাগছে দেখতে। মানে দূর থেকেই দেখতে পাচ্ছেন এত সুন্দর লাগছে, কাছে গেলে না জানি আরও সুন্দর লাগবে। তো এখানে কিন্তু আমি রেকমেন্ড করব না যে আপনারা কেউ এখানে চান করুন, কারণ এখানে কিন্তু স্নান করাটা ঠিক হবে না। কারণ এখানে আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে এখানে প্রায় ফাঁকাই রয়েছে, কেউ কোনো লোকজন নেই যারা চান করছে। তো আমি কিন্তু বলবো না এখানে চান করাটা রেকমেন্ডেড, ঠিক আছে? তো আপনারা এসে এখানে কিছুক্ষণ বসে কিছু টাইম স্পেন্ড করে কিন্তু যেতেই পারেন অবশ্যই। প্রকৃতির মাঝখানে এরকম সুন্দর একটা সাদা জলস্রোত বয়ে যাচ্ছে, বেশ কিন্তু একটা মনোরম দৃশ্য প্রায় বলা যেতে পারে। আর চারিদিকে এরকম নিরিবিলি শুধু ঝিঝি পোকা আর পাখিদের কুহুতান, খুব সুন্দর লাগছে। তো যাই হোক, কিছুক্ষণ উস্কি ওয়াটারফলে টাইম স্পেন্ড করে আমরা তারপরে আবার ব্যাক করে এবারে আমরা আমাদের রিসর্টের দিকেই ফিরে যাচ্ছি, কারণ যেহেতু ফরেস্টের রাস্তা, তো অনেকটাই প্রায় টাইম লেগেছে আমাদের এখানে আসতে। আর ব্যাস তারপরে আর কি আমাদের নিচের ক্যাম্পে আবার ফিরে এসে লাঞ্চটা করে একটু দুপুরের ঘুম, বাঙালি বুঝতেই পারছেন তো, ঘুমটা না হলে ঠিক যাবে না। তো ঘুম থেকে উঠে একটু আবার আমরা বাইরে রিসর্টে ঘোরাফেরা করলাম, আর ঘরে এসে তারপরে সন্ধ্যা নামতে আমরা আমাদের গানের আসর কিন্তু বসিয়ে দিলাম। পুরো ফ্যামিলি মিলে প্রায় গান বাজনা করে তারপরে রাত্রের ডিনার সেরে সেই দিনটা আমরা এন্ড করলাম।